হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামের একটি ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে তার একজন নবী হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামের একটি ঘটনা বর্ণনা করলেন। কারণ হলো উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামের এই ঘটনা বর্ণনা করে আল্লাহ পাক একটি চরম শিক্ষা দিতে চেয়েছেন আমাদেরকে। সেই শিক্ষাটি হলো যে মানুষ আমরা অনেকেই নাস্তিক, যারা আল্লাহকে মানে না, তারা অনেকেই মনে করে যে আল্লাহ রব্বুল আলামিন কিভাবে করে মানুষ মরে গেলে পরে জীবিত করবে। এটা যারা চিন্তা লালন করে, যারা চিন্তা করে, এই টেন্ডেন্সি যারা লালন করে, তাদের ঘুম ভেঙে আল্লাহ রব্বুল আলামিন হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে জানিয়ে দিলেন। হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আল্লাহ পাক যে পুনরায় আবার মানুষদেরকে উত্তীর্ণ করবেন, কিভাবে করবেন, এটার চরম একটি দৃষ্টান্ত আল্লাহ পাক দিয়েছেন। এই উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি অত্যন্ত মেধাবী একজন নবী ছিলেন, যাকে ইহুদিরা আল্লাহর ছেলে বানিয়ে ফেলেছিল। নাউযু বিল্লাহি মিন যালিক। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে এই কথাটুকু তুলে দিয়েছেন। আল্লাহ পাক বলেন, ওয়াকালাতিল ইয়াহুদুল উযাইর ইবনুল্লাহ। ইহুদিরা বলে উযাইর হলো আল্লাহর ছেলে, আল্লাহর পুত্র। নাউযু বিল্লাহি মিন যালিক। উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় তাওরাত এক যুদ্ধের কারণে তাওরাতের কপিগুলো ধ্বংস হয়ে গিয়েছিল। তো উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার বেন থেকে, মুখস্থের মাধ্যমে তিনি তার বেন থেকে এই তাওরাতকে পুনরায় আবার ইহুদিদের জন্য লিখে দিয়েছিলেন। এই লেখার কারণে ইহুদিরা মনে করলো যে সে তো স্বাভাবিক কোনো মানুষ হতে পারে না, নিশ্চয়ই সে আল্লাহর ছেলে, যার কারণে সে তাওরাত লিখে দিয়েছে। নাউযু বিল্লাহি মিন যালিক। তো তিনি ছিলেন একজন মেধাবী, অত্যন্ত এবং বিচক্ষণ একজন নবী। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন উনার একটি ঘটনা আমাদেরকে শোনালেন কোরআনুল কারীমের মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারা এর 259 নম্বর আয়াতে চমৎকার করে তার এই ঘটনাটুকু বললেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আউ কাল্লাযী মাররা আলা ক্বরিয়াতিন ওয়া হিয়া খাওয়িয়াতুন আলা উরুশিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো, আপনি ওই লোকটার দিকে, ওই ব্যক্তিটার দিকে লক্ষ্য করেন যে ব্যক্তিটা একটি গ্রামের দিক দিয়ে যাচ্ছিল, অর্থাৎ উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি এমন একটি গ্রামের দিক দিয়ে যাচ্ছিল যেই গ্রামটি ধ্বংস হয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল। তিনি এটা দেখার পরে বললেন, ক্বালা আন্না ইউহয়ি হাযিহিল্লাহু বা'দা মাউতিহা। আল্লাহ উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এই যে জনপদটা ধ্বংস হয়ে গেল, এই যে মানুষগুলো ধ্বংস হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে এই মানুষগুলোকে তুলবেন, আবার কিভাবে জীবিত করবেন? যখন এই প্রশ্ন তার দিলের ভিতরে উদ্দিত হলো, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তাকে মৃত্যু দিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, ফামাতাহুল্লাহু মিআতা আমিন সুম্মা বাআসা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অতঃপর উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক মৃত্যু দিলেন। 100 বছর তিনি মৃত্যু অবস্থায় ছিলেন। সুম্মা বাআসা, অতঃপর আল্লাহ পাক তাকে আবার জীবিত করলেন। জীবিত করে এবার উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামকে লক্ষ্য করে আল্লাহ বলেন, ক্বালা কাম লাবিস্তা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো উযাইর, তুমি কতদিন ঘুমিয়েছিলে তুমি কি জানো নাকি? এবার উযাইর বললেন, ক্বালা লাবিস্তু ইয়াওমান আও বা'দা ইয়াওমিন। উযাইর বলেন, আল্লাহ, আমি একদিন হয়তো বা আর কিছু সময় ঘুমিয়েছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উযাইর, না, তুমি একদিন এবং কিছু সময় ঘুমাও নাই, তুমি লক্ষ্য করে দেখো। ক্বালা বাল লাবিস্তা মিআতা আমিন ফানজুর ইলা তাআমিকা ওয়া শারাবিকা লাম ইয়ামাসসান্না। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওগো উযাইর, তুমি দেখো, তোমার খাবারগুলোর দিকে লক্ষ্য করে দেখো, তোমার
পানিগুলোর দিকে লক্ষ্য করে দেখো, তোমার পানীয়গুলোর দিকে লক্ষ্য করে দেখো, এগুলোকে কোনো কিছুই স্পর্শ করতে পারে নাই। ওয়ানজুর ইলা হিমারিকা ওয়ালিনাজআলাকা আয়াতাল লিন্নাসি ওয়ানজুর ইলাল আয়দামি কাইফা নুনশিজুহা সুম্মা নাকসুহা লাহমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এবার দেখো তোমার যেই গাধাটা নিয়ে তুমি সফরে এসেছিল, এই গাধাটার দিকে লক্ষ্য করে দেখো, ওই গাধার মাংস পিণ্ড কোনো কিছুই আর অবশিষ্ট রইল না, এটা একেবারে ধূলিসাৎ হয়ে গেছে। এবার দেখো আমি রব্বুল আলামিন কিভাবে তার মাংস পিণ্ডকে, হাড়গুলোকে আমি আল্লাহ রব্বুল আলামিন একত্রিত করে, তুমি একটু খালি তাকিয়ে থাকো, দেখো কিভাবে একটা আরেকটার সাথে লেগে যায়। সুবহানাল্লাহ। فلما تبين له قال أعلم أن الله على كل شيء قدير। অতঃপর যখন উজাইরের সামনে আল্লাহর কুদরত স্পষ্ট হয়ে গেল, আল্লাহ পাক তার সামনেই তার গাধাটাকে যখন জীবিত করে আবার মাংস গোস্তগুলো লাগিয়ে দিল, এবার উজাইর বলল, নিশ্চয়ই আল্লাহ রব্বুল আলামিন সমস্ত বিষয়ের উপরে ক্ষমতা রাখেন, এটা আমার বিশ্বাস হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালামের 100 বছর ঘুমানোর পরে উঠার পরে বলল, উজাইর তুমি তোমার খানাগুলোর দিকে তাকিয়ে দেখো, আমি আল্লাহ পাক খানাগুলো কিভাবে রেখেছি, এখনও এগুলো অক্ষত রয়েছে। আর তুমি তোমার গাধাটার দিকে তাকিয়ে দেখো, গাধাটা মরে শেষ হয়ে গিয়েছে, দেখো আবার আমি আল্লাহ পাক কিভাবে গাধাকে জীবিত করি। তার সামনে গাধাকে জীবিত করা হলো। তিনি বললেন, নিশ্চয়ই আল্লাহ সকল বিষয়ের উপরে ক্ষমতাশীল। সুবহানাল্লাহ। এই ছিল উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালামের মৃত্যু থেকে কিভাবে জীবিত করা হয় এটার দেখানোর দৃষ্টান্ত। সুবহানাল্লাহ।